রামকৃষ্ণপুর ইউনিয়ন বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। এটি ১১৯.৭১ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারির হিসেব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৬,১৬৮ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২১টি ও মৌজার সংখ্যা ৩টি। এখানে ২টা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়। এই ইউনিয়নের অধিকাংশ জনগণের বসবাস মূল ভূখণ্ডের বাইরে তথা নগরাঞ্চলে। ইতিমধ্যে প্রায় সব এলাকায় বিদ্যুৎ পৌঁছেছে, তবে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি নেই। প্রত্যন্ত এলাকায় যেতে হলে মুন্সিগঞ্জ অথবা ভাগজত হতে নৌকায় পদ্মা নদী পার হতে হয়। এরপর সাইকেল বা বাইকে করে ফসলি জমির সরু পথ ধরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি পৌঁছাতে হয়। তবে সবচেয়ে বর্ষা মৌসুমে বাড়ি পৌঁছাতে তারা হিমশিম খায়। তখন বাইক বা সাইকেল যোগে যাওয়ার পরিস্থিতি থাকে না। তাছাড়া এইসব এলাকার মানুষের জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তারা সঠিক সময়ে হাসপাতালগুলোতে পৌঁছতে পারে না। বর্তমানে এই চরাঞ্চল ফসল উৎপাদনে বেশ ভূমিকা রাখছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈলবীজের মধ্যে রয়েছে সরিষা ও তিল। কাউন, চীনাবাদাম, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্যশস্য উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফ্রুটি, পাগে, তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়া মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, আদা ইত্যাদি মশলা জাতীয় শস্য। লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দুল, সিম, বরবটি, কাঁকরোল, ঢেঁড়স, গোলালু, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তাছাড়া এই অঞ্চলে পদ্মা নদীতে পাওয়া যায় অত্যন্ত সুস্বাদু ছোট মাছ, যা ক্রয়ের জন্য দূর দূরান্ত থেকে মানুষ পদ্মার পাড়ে ভিড় জমায়।